একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড, অন্যদিকে ভারতের 2 বছরের নির্বাসন। আর এবার নিজেই ঘোষণা দিলেন ডিসেম্বরে দেশে ফিরবেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি চাইলেই কি সত্যি ফিরতে পারবেন, নাকি এই সিদ্ধান্তটাও তার হাত থেকে কেড়ে নিয়েছে ভারত? আজকের এক্সপ্লেনারে আমরা তথ্য, আইন, কূটনীতি আর রাজনৈতিক বাস্তবতা দিয়ে পুরো বিষয়টা বিশ্লেষণ করব আর জানব কি ঘটেছে এতদিনে। শেখ হাসিনার প্রত্যাপনে ভারতের অনুমতি কেন লাগবে? ভারত বাংলাদেশের ঐতিহাসিক প্রত্যাপন চুক্তি কি? ভারতের সামনে শেখ হাসিনার প্রত্যাপনে বিকল্প কি কি আছে? শেখ হাসিনার প্রত্যাপন কি শুধুই আইনের প্রশ্ন, নাকি কোনো কূটনৈতিক কৌশলও আছে এতে? সঙ্গে আছি মৌসুমী সুলতানা। কি ঘটেছে এতদিনে? 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দীর্ঘ প্রায় 16 বছরের ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী সেই আন্দোলন দমনে প্রায় 1400 মানুষ নিহত হয়েছিলেন। এরপর প্রায় 2 বছর তিনি দিল্লিতে অজ্ঞাত এক ঠিকানায় রয়েছেন। 2025 সালের 17 নভেম্বর ওই গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের কালে শুকনোর আগেই ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যাপনের চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। এই 2 বছরে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র পাল্টে গেছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। পরে সংসদীয় আইনের মাধ্যমে দলটি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এবং বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে। তারপর গত 10 জুলাই রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই জানান, তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার ভাষায়, গ্রেপ্তার কিংবা মৃত্যু হলেও তিনি নিজ মাটিতে ফিরতে চান, কারণ সেখানেই তার বাবা মায়ের কবর। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগেই জানিয়েছিলেন, বাংলাদেশের প্রত্যাপন অনুরোধ আইনি ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে এবং সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ অব্যাহত থাকবে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, ভারত থেকে এতদিনেও কেন কোনো প্রত্যাপনের সিদ্ধান্ত এলো না? শেখ হাসিনা এখন ভারতের ভূখণ্ডে আছেন। ভারতীয় সরকারের অজান্তে বা অনুমতি ছাড়া তিনি নিজে থেকে বিমানে উঠে দেশে ফিরতে পারবেন না, কারণ তার গতিবিধি ও নিরাপত্তা এখন ভারতীয় কর্তৃপক্ষের নজরদারিতে। তার ঠিক কোন ধরনের ভিসা বা সুরক্ষা মর্যাদায় তিনি ভারতে অবস্থান করছেন সে বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। 2025 সালের ডিসেম্বরে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে জিজ্ঞেস করা হয়েছিল, শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন? জবাবে তিনি বলেছিলেন, যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছেন সেটাই তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তার চূড়ান্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে। অর্থাৎ ভারত স্পষ্ট করে বলেনি তিনি ফিরতে পারবেন কি না, বরং বলটা ঠেলে দিয়েছে শেখ হাসিনার সাইডে। এখন তিনি নিজেই সেই বল নিয়ে এগোতে চাইছেন, কিন্তু বাস্তবে ভারত চাইলে তার ভ্রমণ, নিরাপত্তা ব্যবস্থা কিংবা যাত্রার সময়সূচিতে প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে এটি সরাসরি রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব নিকাশের বিষয়। 2013 সালে ভারত ও বাংলাদেশ একটি প্রত্যাপন চুক্তি সই করে। প্রত্যাপন প্রক্রিয়া সহজ করতে 2016 সালে সেটি সংশোধন করা হয়। চুক্তি অনুযায়ী যে অপরাধে ন্যূনতম 1 বছরের কারাদণ্ড হয় এবং যা 2 দেশের আইনেই অপরাধ হিসেবে গণ্য, সেটি প্রত্যাপনযোগ্য অপরাধ। তবে চুক্তির অনুচ্ছেদ 6-এ একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে। রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যাপন প্রত্যাখ্যান করা যায়। এখানেই কিন্তু প্যাঁচ লাগিয়ে দিয়েছে এই প্রত্যাপন চুক্তি। খুন, নির্যাতন কিংবা মানবতাবিরোধী অপরাধকে চুক্তিতে স্পষ্টভাবে রাজনৈতিক অপরাধের সংজ্ঞার বাইরে রাখা হয়েছে। তাহলে কি ভারতের হাতে আর কোনো আইনি পথ নেই? আইনজ্ঞরা বলছেন,
আছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. চুক্তির অনুচ্ছেদ ৮ অনুযায়ী অভিযোগ যদি ন্যায় বিচারের সরল সদিচ্ছায় আনা না হয়ে থাকে বলে মনে হয়, তাহলে প্রত্যাখ্যান করা যায়। অর্থাৎ আদালতের রায় থাকলেই স্বয়ংক্রিয়ভাবে কাউকে ফেরত পাঠাতে হয় এমন নয়। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা ভারতের নির্বাহী ও বিচার বিভাগের ব্যাখ্যার উপর নির্ভর করে। বিশ্লেষকদের মতে একই চুক্তির অধীনে অতীতে ভারত উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফিরিয়ে এনেছিল। প্রমাণ করে চুক্তিটা কার্যকর হতে পারে, তবে তা নির্ভর করে দুই দেশের সমান ইচ্ছার উপর। প্রথম বিকল্প, শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। এতে ঢাকার সঙ্গে সম্পর্ক দ্রুত স্বাভাবিক হতে পারে, কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ দিল্লির জন্য দীর্ঘদিনের মিত্রকে ছেড়ে দেওয়ার মতো, যা আঞ্চলিক রাজনীতিতে ভারতের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। দ্বিতীয় বিকল্প, ভারত তাকে আশ্রয়ে রাখবে। তাতে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন আরও দীর্ঘায়িত হবে, আর আন্তর্জাতিক মহলে কূটনীতির সঙ্গে ন্যায় বিচারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন উঠবে। তৃতীয় বিকল্প, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত তার সিদ্ধান্ত অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখে, যেটা আসলে এতদিন হয়ে এসেছে। বিশ্লেষকদের মতে এতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্পষ্ট হওয়া পর্যন্ত কোনো পক্ষ না নিয়েই সময় কিনে নিতে পারে ভারত। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেখ হাসিনা যদি সত্যি নিজ ইচ্ছায় বিমানে চড়ে ঢাকায় নামেন, ভারত তখন সরাসরি বাধা দিতে পারবে কিনা তা স্পষ্ট নয়, কারণ প্রকাশ্যে তিনি নিজেই বলেছেন এটি তার একান্ত সিদ্ধান্ত, কোনো সরকারের সঙ্গে আলোচনা করে নয়। বাংলাদেশের পক্ষ থেকে বার্তা কিন্তু স্পষ্ট। সরকারের এক প্রতিমন্ত্রী সাব জানিয়েছেন, দেশে ফিরলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। শেখ হাসিনার ফিরে আসা নিয়ে আইনি দিকের ব্যাখ্যা আছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের কোনো সুযোগ নেই, আর রায়ের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় স্বাভাবিক আপিলের অধিকারও ফুরিয়ে গেছে। এখন যে কোনো আইনি প্রতিকার নির্ভর করবে সুপ্রিম কোর্টের ব্যতিক্রমী বিবেচনার উপর। অর্থাৎ বিমানবন্দরে নামার মুহূর্তে তার ভাগ্য অনেকটা লেখা হয়ে যেতে পারে, তবে বাস্তবে কি ঘটবে, বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি বা আওয়ামী লীগের সমর্থকদের প্রতিক্রিয়া কেমন হবে, তা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। শেষ পর্যন্ত এটা কি শুধুই আইনি প্রশ্ন? চুক্তির ধারা, আদালতের রায় এসব তো আছেই, কিন্তু আসল সিদ্ধান্ত নির্ভর করছে অনেকগুলো স্তরের হিসাবের ওপর। দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত অবস্থান, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা, আওয়ামী লীগের ভবিষ্যৎ আর দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক, সবকিছু মিলিয়েই তৈরি হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? আজকের সবচেয়ে বড় প্রশ্ন হয়তো এটা নয় যে শেখ হাসিনা দেশে ফিরতে চান কিনা, সবচেয়ে বড় প্রশ্ন হলো ভারত কি সিদ্ধান্ত নেয়। কারণ শেষ পর্যন্ত এই গল্পে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ জড়িয়ে নেই, জড়িয়ে আছে দুই দেশের সম্পর্ক, আইনের প্রয়োগ আর দক্ষিণ এশিয়ার কূটনীতির এক নতুন অধ্যায়। ডিসেম্বর যতই এগিয়ে আসবে ততই স্পষ্ট হবে এটা আদালতের রায় নয়, বরং দিল্লির রাজনৈতিক ইচ্ছাই ঠিক করে দেবে এই গল্পের পরিণতি। আপনার কাছে কি মনে হয়, এত সহজেই দিল্লি তার পুরনো মিত্রকে মৃত্যুর মুখে ছেড়ে দেবে? আর ডিসেম্বরে যদি শেখ হাসিনা দেশে ফেরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট শক্তি ও প্রস্তুতি নিচ্ছে প্রশাসন? জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে নতুন ইস্যু নিয়ে নতুন কোনো পর্বে।